বাঙালির কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানি খাবার। ঢাকা শহরের দামি রেস্তোরাঁগুলোতে বাঙালির চিরচেনা মাছ ভাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে বিভিন্ন চাইনিজ ও থাই খাবার। এবার সেই হলুদ দিয়ে তৈরি চাইনিজ খাবারকেও চ্যালেঞ্জ করতে শুরু করেছে নতুন পাকিস্তানি খাবার। পাকিস্তানি পেশোয়ারি, পাকিস্তানি কাবাব সহ মেঘবরণী রেস্তোরাঁর জিভে জল আনা সব আকর্ষণীয় খাবার জায়গা করে নিয়েছে বাঙালির হৃদয়ে। বাসা সেই আজিমপুরে এসে আমি ব্যর্থ হইনি, খুব ভালো লাগছে যে আসলে ওরা যেভাবে বলছে তার চেয়েও বেশি ভালো। বিশেষ করে ডেকোরেশনটা খুবই মনোভূত হয়েছে এবং আসলেই ভালো। আমি আগে জানলে আমার ফ্যামিলি নিয়ে আসতাম। ঢাকার বুকে মশলাবিহীন এই খাবার পেয়ে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন মিরপুরে, এমনটাই জানালেন রেস্তোরাঁর পরিচালক। আমরা যারা বাংলাদেশি আছি তারা পাকিস্তানি, আফগানিস্তানি খাবারের প্রতি আমরা অনেকটা দুর্বল। কি করে আমরা এলাকা ভিত্তিক আমাদের এখানকার লোকজন পাকিস্তানি সুস্বাদু খাবার মানুষের মাঝে আমরা বিলিয়ে দিতে পারি, সেই প্রচেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগ। এটা মূলত আমরা এটাকে শুরু করেছি পাকিস্তানি বিফ কাবলি পোলাও দিয়ে, যেটা খুবই সুস্বাদু, মশলা একেবারেই নেই, একদম লাইট খাবার। আমাদের এখন তেল চর্বির যুগ থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। বাবার কাছে শেখা খাবার তৈরি করে ভোজন বিলাসীদের নজর কেড়েছেন শেফ। নিজের দেশ ছেড়ে বাংলাদেশে এসে বাঙালিদের মন জয় করেছেন পাকিস্তানি এই শেফ। सबसे पहली बात तो यहाँ पर प्यार मोहब्बत बहुत है। ठीक है, दुनिया की कोई भी कंट्री में हर बंदा जाता है, चाहे वो पैसों के लिए हो चाहे मोहब्बत के लिए, और अगर कोई परमानेंटली कहीं पर रह जाता है तो इसका मतलब प्यार और मोहब्बत के लिए। बांग्लादेश में जो प्यार और मोहब्बत मिलता है, माइंड ब्लोइंग। स्पेशलिटी ये है कि ये ऑथेंटिक, तो मैं यही कह सकता हूँ कि इसमें जो इंग्रेडिएंट्स यूज़ करता हूँ अल्हम्दुलिल्लाह पूरे पाकिस्तानी मसालों के तरीके से यूज़ करता हूँ, और जो मसाले वगैरह हैं कोशिश करता हूँ कि ए ग्रेड के मसाले यूज़ किए जाए, जो कि लो ग्रेड के मसाले नहीं। और इसमें जो मसाले लगते हैं वही यूज़ किया जाता है। इसमें इलायची वगैरह सब कुछ यूज़ किया जाता है, पर अकॉर्डिंग क्वांटिटी, नॉट टू मच वो यूज़ नहीं होता। बट हम इसलिए यूज़ करते हैं कि जो मीट का जो फ्लेवर होता है, बांग्लादेशी जो मीट है उसका जो फ्लेवर है वो थोड़ा सा स्मेली होता है। इस वजह से हम लोग स्मेल दूर करने के लिए काफ़ी सारे इसमें इंग्रेडिएंट्स यूज़ करते हैं, जो नज़र नहीं आता पर खाने में और स्वाद में और फ्लेवर में आता है। একটা সময় ভিন্ন স্বাদের খাবারের জন্য সবাই ছুটে যেত পুরান ঢাকায়, কিন্তু সেই পুরান ঢাকার স্বাদ নিতে অনেক দূর থেকে এখানে ছুটে আসেন ভোজন প্রেমীরা। মেঘবরণীর যে রেস্টুরেন্টটা আমার খুবই এক্সক্লুসিভ লেগেছে, কারণ এটা অনেকটা তিতুমিরের বাসাকেলার নাম শুনেছি আমরা, অনেকটা সেই আদলে করা। আমি মূলত স্যুপ, অন্থন এগুলাই বেশি চুজ করি। হ্যাঁ, এর সাথে চিকেন আইটেম থাকে। এখানে সব যেগুলো খেয়েছি আশা করি খুব ভালো। হ্যাঁ, এখানে আপনার পাখির জোন আছে, বাচ্চাদের খেলার জোন আছে, স্পেস আছে। খাবারের পাশাপাশি কাঠের তৈরি আসবাব আর মনোমুগ্ধকর লাইটের জন্য আরো আকর্ষণীয় হয়ে উঠেছে জায়গাটি। বিয়ে, জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে। তো সুন্দর করে ডিজাইন করা যায় এন্টিক হিসেবে, যেটা এটা আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে। এই কাঠের কাজ মানে পূর্বের যুগেও ছিল, আগামী যুগেও থাকবে। ওইটাই থেকেই এই কাঠের কারুকার্যগুলো করা। এখানে শুধু রেস্টুরেন্ট না, এখানে আমাদের বিবাহ হয়, এখানে আপনার সুন্নতে খাতনা হয়, এখানে আপনার যে কোনো পার্টি অনুষ্ঠান হয়, কর্পোরেট অফিসের যে প্রোগ্রামগুলো হয়, ডে লং প্রোগ্রাম, সেগুলো আমরা করে থাকি। ভোজন রসিক বাঙালির কাছে পাকিস্তানি খাবারের স্বাদ এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে খাবারের স্বাদের কাছে দামের বিষয়টা যেন খুবই সামান্য। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।